এই তো সিঙ্গারা খেতে চলে গেলাম মিরপুর। আমি এত দূরে গিয়েছি এই সিঙ্গারাটা খাওয়ার জন্য। এই সিঙ্গারাতে কি এমন আছে যে এই সিঙ্গারা খাওয়ার জন্য হ্যাপি রহমান সেই মিরপুর এত দূরে গিয়েছে, তাও জ্যাম ট্যাম খেয়ে ফাইনালি এই যে দেখেন আমার হাতে সিঙ্গারা। এই সিঙ্গারাটা খেতে এত মজা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যে খেয়েছে, যারা খাচ্ছে ওই যে আশেপাশে, তারাই বলতে পারবে। এখানে লাইন ধরে সিঙ্গারাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। এই দোকানটা অনেক ছোট, রেস্টুরেন্টটা অনেক ছোট, কিন্তু এখানে লাইন ধরে ধরে মানুষের সিঙ্গারা, দুধ চা, হ্যাঁ, এগুলা খেয়ে থাকে। তো আমি দুধ চাটা খাওয়ার মনে ছিল না, ভুলে আমি চলে আসি, মনের ভুলে সিঙ্গারা খেয়ে আমি মানে চলে আসি। দুধ চা খাওয়ার আমার একটু মনে ছিল না। তো আমি আরেকদিন যাব এই দুধ চা খাওয়ার জন্য। আসলে সরি, ঠান্ডা লেগেছে। আসলে কপালে ছিল না ওই দুধ চা। তো সিঙ্গারা খাচ্ছি, অনেক মজার ছিল। আর এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে চা অ্যান্ড চিল। তো এই চা অ্যান্ড চিলে আপনারা একবার হলেও এই সিঙ্গারাটা খেয়ে আসবেন আর আমার কথা বলবেন। এখানে যে এই সসটা খেতে এত মজা, কোনো রেস্টুরেন্টে এই সস দেয় না, আমি পাইনি আজও। আর আমার একটু ঠান্ডা লেগেছে, সেজন্য ভয়েস একটু মোটা হয়ে আসছে, মনে কিছু নেবেন না, সেজন্য সরি। আর এখানে আমার পরিবার নিয়ে আমি সবসময় একটু আনন্দ দিয়ে থাকি, তাই আমি সবসময় একটু আনন্দ দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমিও, আপনারাও আপনাদের পরিবারকে সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করবেন, ঘোরাফেরা, খাওয়া দাওয়া এগুলো করবেন। এই যে দেখেন আমি সিঙ্গারা নিয়ে আসতেছি আর বলতেছি, স্যার ম্যাডাম আপনাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছি। কারণ এখানে নিয়ম হচ্ছে টাকা ওই কাউন্টারে দিয়ে, টাকাটা ওখানে দিয়ে তারপরে ওখান থেকে দাঁড়িয়ে থেকে তারপরে সিঙ্গারা নিয়ে আসতে হয়। তো ওখানে যেই মানে সিঙ্গারাটার জন্য ডাক দিয়েছে, আমি গিয়ে নিয়ে এসেছি। এই যে সেই সস, এই সস এত টেস্ট, আমি অন্য কোথাও এই সস পাইনি। এটা ওরা হয়তো বা বানিয়ে সসটা সেল করে। আর এই সিঙ্গারাগুলো এত গরম,